আসসালামু আলাইকুম। আজকে আমি বিয়েবাড়ির সবজি আর চেওয়া মাছ দিয়ে টমেটোর ঝোল এই দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি ওর বাবাকে দিয়ে বাজার থেকে কয়েকটা সবজি আনিয়েছি আর সেগুলা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই সবজিটা আমি প্রায় সময় করি, যেহেতু আমার ছেলে আর ছেলের বাবা খুবই পছন্দ করে। আর বিশেষ করে আমার ছেলে, ও যেহেতু সবজির খিচুড়ি বা মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে ও খেতে চায় না। তাই আমি বিশেষ বিশেষ করে এই সবজি আইটেমগুলা বেশি রান্না করি ওর জন্য, ও যাতে খায় আর ওভাবেই বেশি পছন্দ করে। তাই আমি বেশিরভাগ এই আইটেমটা করার চেষ্টা করি, প্রায় সময় করা হয় এটা আমার ওর জন্য। এই তো এখন আমি প্রতিটা সবজি ভালো করে ছিলে কেটে নিতেছি। Listen to the birds are humming and the buzzing of the bee. Listen to the birds are humming and the buzzing of the bees. Yeah, they're out there making honey in the trees. Can you hear the water calling? Makes you wanna jump in. Crack open a cold one, take a sip. That sounds like doot 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 doot. Sounds like summertime and the days are golden. Talking about living life forever young. Soaking up the sunshine, floating on the waves from an FM dial. Sounds like summertime. এই তো আমার সবজি কাটা শেষ। এখন আমি কি কি সবজি নিলাম সেটা বলি। আমি এখানে আলু নিলাম এক বাটি, গাজর নিলাম এক বাটি, আর পটল নিলাম এক বাটি, আর বরবটি নিলাম এক বাটি, আর এখানে পেঁপে নিলাম এক বাটি, আর এখানে পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি একটু বড় করে কাটছি, আর যেহেতু এই সবজির সাথে বড় করেই পেঁয়াজটা কাটলে একটু ভালো যায়। আর এখানে টমেটো আর চেওয়া মাছ। আমি ভিডিও শুরুতেই বলছি আজকে চেওয়া মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করব, সেই জন্যই এগুলো এখানে কেটে রাখা। আর আমি সব কিছু আগেই কেটে রাখা পছন্দ করি রান্নার আগে। আর আলুটা কিন্তু আমি সবজিতে সচরাচর ব্যবহার করি না যখন সবজির আইটেম বেশি থাকে। আর আজ যেহেতু সবজির আইটেম কম, সেজন্য আলুটা এখানে অ্যাড করলাম। আলুটা আপনারা অ্যাড না করলেও পারেন, কোনো সমস্যা নাই। আমার সবজি কম দেখে আমি এটা ব্যবহার করছি। তো এখানে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি আর দুটো এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর 3 টুকরো মুরগির বুকের মাংস ছিল, ওটাই আমি এখানে সিদ্ধ বসাইলাম সাথে একটু লবণ দিয়ে। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি একটা বাটিতে নেব, তিনটা মাংসই। আর আমার কাছে মুরগির মাংস থেকে চিংড়ি মাছটা এই সবজিতে অ্যাড করলে খুব ভালো লাগে, কারণ ওইটা আমার কাছে কেন জানি না বেশি ভালো লাগে। তো এখন যেহেতু ছিল না, তাই আমি এই মুরগির মাংসটাই দিলাম, তা নাহলে চিংড়ি মাছই দেই। আর এই তো মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে 2টা কাঁটা চামচ দিয়ে ছিলে ঝুরি ঝুরি করে নিলেই হয়ে যাবে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আমি। কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে ফালি করে দিলাম। এখন আমি এখানে ওই ঝুরি করা মাংসগুলা দিয়ে দিলাম। এটা কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা আর সাথে একটু কি বলে লবণ দিয়ে দেব। এই তো আমি মশলাগুলো ভালো করে ভেজে নিলাম, সাথে এখন 2টা এলাচ আর 2টা দারচিনি এখানে দিয়ে দেব। আর এখন প্রতিটা সবজি এক এক করে আমি এখানে দিয়ে দেব। আর সবজিগুলো দেওয়া হয়ে গেলে
আমি সবগুলো সবজি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এই তো আমার সবজিগুলো মাখানো হয়ে গেছে। আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর কিছুক্ষণ পর আসবো। এই তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন এগুলো থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। এখন এই পানি আর সাথে ওই যে মুরগির মাংস সিদ্ধ করছি, যেই পানিটা ছিল সিদ্ধ হওয়ার পর ওই পানিটা আমি রেখে দিছি, ওটাকে চিকেন স্টক বলে, আর ওটাই আমি দিয়ে দেব সবজিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার সবজিটা প্রায় সিদ্ধ হওয়া শেষ। এখন আমি কিছুটা গুঁড়া দুধ এখানে অ্যাড করব, এটা ভালো করে মাখিয়ে নেব। সাথে আবার 1 চামচ চিনিও অ্যাড করব। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পানিতে ভালো করে গুলিয়ে নিয়ে এই সবজিতে দিতে হবে। তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু পানিতে গুলেই দিতে হবে ভালো করে, তা না হলে এটা দলা পেকে যাবে ডাইরেক্ট সবজিতে দিয়ে দিলে। তো এই তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে সবজিটা অনেকটা আঠালো টাইপের হয়ে যাবে। তারপর কিছুটা মাখিয়ে এরপর আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি এখানে 2 চামচ ঘিও অ্যাড করব, আর ঘিটা কিন্তু খুবই জরুরি এই সবজিটার স্বাদ আর স্মেলের জন্য। এই তো আমার সবজি শেষ। এখন আমি এটা একটা বাটিতে সুন্দর করে ঢেলে নেব। এই তো শেষ আমার বিয়ে বাড়ির সবজি রেসিপি। খুবই মজা হয়েছিল খেতে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বলবেন কিন্তু কেমন হয়েছে। এদিকে আমার আরেকটা চুলার মধ্যে আমি সেই ওই যে বললাম টমেটো দিয়ে চেও মাছ রান্না করব, সেটার জন্যই কড়াই বসিয়ে ওটাতে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এখন আদা রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ এগুলা দিয়ে আর কিছুটা পানি কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি। আর আমার সব মশলাটা কষানোর পর আমি এখানে ওই চেওয়া মাছগুলা এমনি সরাসরি দিয়ে দেব ভালো করে ধুয়ে। এটা আমি ভাজবো না মাছগুলা, কারণ এই মাছ সাধারণত মানে ভাজলে না অত একটা মজা লাগে না, খাইতেও ভালো লাগে না, সেজন্য আমি আর ভাজবো না। এই তো আমার মশলা আর মাছ দুটোটাই কষানো হয়ে গেছে। এখন আমি এতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব, পানিটা একটু বেশি দেব যেহেতু আমি তরকারিটা একটু ঝোল টাইপ করব আর কি, সেজন্য। এই তো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই তো টমেটো, তারপর ঢাকনাটা উঠানোর পর আমি 2টা টমেটো দিয়ে দিলাম। টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দেব। আর এইসব তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে তো এর স্বাদই পুরো হয়ে যায়। তো এখন আমার এটাও রান্না হয়ে গেছে, এটাও আমি একটা বাটিতে সুন্দর করে ঢেলে নেব। এই তো আমার সব রান্না শেষ। আল্লাহ হাফেজ।